প্রিয় ভাই সব, ভাই ও বন্ধুগণ, কোরআন যে আমার আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, তা তো নিজে আপনি উপলব্ধি করতে পারেন, ঠিক কিনা? অর্থ বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কোরআন শুনে জাহেল মানুষ মজা পায়, আনন্দ পায়, যেন কলিজা ছিঁড়ে যায় কোরআনের মহাব্বতে, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? মুমিন যখন কোরআন শুনে তখন তার ঈমান কি হয়? তাহলে এখানে একটা প্রশ্ন পাওয়া যায়, ঈমান বাড়ে, ঠিক কিনা? ঈমান কমে। কিন্তু আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আকীদার কিতাবে এসেছে, আলেমরা পড়ছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। তাহলে কি আমাদের ইমাম আজম কি কোরআন শরীফ বুঝে নেই? কথা বলে। সাহাবায়ে কেরামের পর আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন আকাশের নিচে ইমাম আজম আবু হানিফা। তিনি কত বেশি কোরআন শরীফ পড়তেন জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি ৬০ বার কোরআন খতম করতেন। একবার তিনি কাবা ঘরে ঢুকলেন, ভিতরে ইমাম আবু হানিফা, যেন তেন কথা, সুবহানাল্লাহ। বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ, ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। সারা জীবন কোরআন হাদিস থেকে ৮১,০০০ মাসালা বের করছেন। ব্যবসার টাকা দিয়ে ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জাফরের মতো ২০,০০০ ছাত্র তৈরি করছেন। আবু হানিফা যে সেই লোক না, আমার দেশে কিছু শিকিয়ার দিয়ে ৫ শিকার মৌলবী বের হয়েছে। ইমাম আবু হানিফার ভুল ধরে, আর ভুল ধরে আছে না? ওনাদের নামগুলো আবার সুন্দর, সব শেখ, তুবাইশ ইবনে খুবাইশ। ওনারা ভুল ধরে কার? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের ভুল ধরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার ওস্তাদ ছিল ১২শত তাবেঈ, নিজে ছিলেন তাবেঈ, সাক্ষাৎ লাভ করছেন ৪ জন সাহাবী, ৬ লক্ষ হাদিস জমা করেছেন, ৫০,০০০ মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫৭ বার হজ আর উমরা করছেন। শেষবার যখন মক্কায় গেলেন, কাবার ইমাম দরজা খুলে দিয়েছেন, তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। যে ২ রাকাত নামাজের নিয়ত করছেন, এক পায়ে দাঁড়াইছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত ১৫ পারা শেষ করলেন। দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি ১৫ পারা শেষ করলেন। ২ রাকাত নামাজ শেষ। এত বড় মুহাদ্দিস, মুজতাহিদ, আবেদ, জাহেদ, একবার ২ বার নয়, ইমাম হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে তিনি ১০০ বার দেখেছে। ২ রাকাত নামাজ শেষ করে ইতিমের মতো, কাঙ্গালের মতো ২টা হাত আল্লাহর কাছে বাড়ায় কাঁদতে লাগছে কাবার ভিতরে। ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আবদুদ দাঈফ হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক। মালিক, তোমারই নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের কোন হক আদায় করতে পারে নাই, তবে আল্লাহ তোমারে চিনতে পেরেছে আবু হানিফা। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফ বুঝে নাই, আমরা বুঝছি নাকি? কথা বলেন। মৌলবীদের অবস্থা দেখেন না, সব প্যারালাইজ। ১ পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে লাহনে জলি হবে ৭০টা, আর হাদিস যদি পড়তে দেন তাতে গোসল ফরজ। এইসব মূর্খ বক্তা আবার আমাদের সাথে বহস করতে চায়।
আমাদের ছাত্রদের ধাক্কা নিতে যাইয়াই সব ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, আবার আমাদের কাছে বসতে চায়। তো যদি এইসব ভণ্ড বক্তা আমাদের সাথে বসতে হয়, তো দিন রাত কষ্ট করে ছাত্রগুলো কেন পড়াই? কথা বলেন, কেন পড়াই? আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আপনারা দেখেন হুজুর খুব জওয়ান মানুষ, বাহ্যিক খুব ফিটনেস ভালো, কিন্তু মেহনতের কারণে এখন তো ধকল সইতে আর পারি না। দিনে মাহফিল, রাতে মাহফিল, সাংগঠনিক কাজ, দরবার শরীফের কাজ, সবকিছুর পর আমার ছাত্রদের আমি হাদিস পড়াই। আমার ছাত্রগুলোকে সর্বোচ্চ নাহসরফ লোগাতে গুরুত্ব দেই, যেন আরবিতে তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারে। আমার ছাত্র তো আর মক্তবের ছাত্র নয়, এরা এখন কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ ভার্সিটির লেকচারার, কিছু ছাত্র আছে পিএইচডি ডিগ্রির পথে আছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, ইমাম আজমের দোষ ধরে এমন মৌলবীও বাংলাদেশে আছে। ওই যে তুবাইশ ইবনে খুবাইশ, তুবাইশ ইবনে খুবাইশ। আমরা এই তুবাইশ আর খুবাইশদের কথায় ইমাম আজমকে ভুল বুঝবো না। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। আবু হানিফা কেমন করে বললেন ঈমান বাড়ে না? প্রশ্ন আসে কিনা? ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, দাউদ জাহিরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমামে জুহরি তারাও বলেছেন ঈমান বাড়ে। ইমাম আজম বলেছেন বাড়ে না। এর ব্যাখ্যা কি শোনেন। মূল ব্যাখ্যা হলো, ইমাম আজমের কথা আর কোরআনের কথায় কোনো দ্বন্দ্ব নাই। ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমানের মূল বাড়েও না কমেও না। ঈমানের মূলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তোমার আমার ঈমান ওই রকম, মূলটা একরকম। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, আর গুনার কাজ করলে ঈমানের নূর কমে যায়। তাহলে দুই কথায় দ্বন্দ্ব আছে? কথা বলে না, আছে দ্বন্দ্ব? এইটার সবচেয়ে চমৎকার উদাহরণ আমি পেয়েছি হুজ্জাতুল্লাহিল বালেগায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লেখা। কিতাবটা একটু কঠিন, এবারও তো কঠিন, অর্থও কঠিন। তবে আমি আলেমদেরকে বলবো, জীবনে আর কোন কিতাব পড়েন আর না পড়েন, হুজ্জাতুল্লাহিল বালেগা একবার পড়েন। দুই খণ্ড কিতাবে মনে হয় এলেমের সব মাখনগুলো শাহ ওলিউল্লাহ জমা করে দিচ্ছে। তার কারণ কি জানেন? হুজ্জাতুল্লাহিল বালেগার মুকাদ্দমায় শাহ ওলিউল্লাহ লিখেছে, আমাকে আল্লাহর রাসূল রুহানি ভাবে একটা কলম দান করেছেন, সেই কলম দিয়ে আমি হুজ্জাতুল্লাহিল বালেগা লিখেছি। আল্লাহু আকবার। এটা দুনিয়ার কলমে লেখে নাই, রাসূলুল্লাহর দেওয়া কলমে লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে তিনি উদাহরণ দিয়েছেন, ঈমান বাড়ে কমের উদাহরণ দিয়েছেন। আসলে ঈমান বাড়েও না কমেও না, ঈমানের নূর বাড়ে নেক আমল করলে, আর ঈমানের নূর কমে গুনার কাজ করলে। মূল ঈমান যেমন আছে তেমন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো বুঝতেছেন? ভালো করে বুঝতেছেন? তিনি উদাহরণ দিয়েছেন হারিকেন। হারিকেন আছে আপনাদের দেশে? কি বলেন আপনারা? ঠিক কিনা? কি মাতো বুঝি না। লালটেন, ঠিক আছে। উর্দুতে এটারে লালটিন বলে। উর্দুতে কি বলে? লালটিন। ঠিক আছে। ও, তোমরা বলো ল্যাম্পল। ভালো কথা। তোমরা বলো ল্যাম্পল, আমি ভাবছি কোন দেশের প্রেসিডেন্টের নাম বলে। প্রিয় ভাই সব, আমার ভাই বন্ধুগণ, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন গুছাবো আলোচনা, কারণ আমরা মুনাজাত করে বাড়ি যেতে হবে। ঠিক না? যে কথা বলছিলাম, এই যে হারিকেন, বুঝলেন? আপনি হারিকেন যখন জ্বালান সন্ধ্যায়, আগুন জ্বলে না ভিতরে ফিটায়, কিন্তু সারা রাত
জ্বলতে জ্বলতে বাইরের যে কাঁচ কালো হয়ে যায়, ঠিক কিনা? কালো যখন হয়ে যায়, সন্ধ্যায় যে আলো ঘরে থাকে রাতের শেষে সেই আলো পাওয়া যায় কেন? বাইরের অন্ধকার ভিতরের আলোকে কমায় দেয়, কিন্তু ভিতরের ফিতায় আগুন যেমন ছিল তেমন আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উদাহরণ দিয়েছেন, মুমিন একবার যখন ঈমান আনে, ঈমানের নূর যখন জ্বলে যায়, সে যখন নেক আমল করে, তার অন্তর পরিষ্কার যখন হয়, ঈমানের নূর বেড়ে যেতে থাকে। আর যখন সে গুনার কাজ করে, তখন তার অন্তর কালো হতে থাকে, সেই জন্য তার ঈমানের নূর কমে যায়। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। এই কথাগুলোর অর্থ বুঝছেন? 3 নাম্বার প্রকৃত মুমিনের উদাহরণ আল্লাহ দিয়েছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার মুমিনগণ তাদের রব মহান আল্লাহর উপর ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। এইটাকে আরবিতে বলে তাওয়াক্কুল। কি বলে? আমরা পীর সাহেবরা, ওয়াইজরা, বক্তারা যত তাওয়াক্কুলের ওয়াজ করি, তার 10 ভাগের 1 ভাগ তাওয়াক্কুল আমাদের ভিতরেই নাই, ঠিক কিনা? খাঁটি মুমিনের সবচেয়ে বড় গুণ হলো তাওয়াক্কুল আলাল্লাহ। সর্বদাই সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নবীগণের মাধ্যমে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন। 1 2 না, 25 জন নবীর তাওয়াক্কুলের কথা তিনি কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমাও, হাত উঠাও। বাহ, আজকে তো এতগুলো ধরা খাবে আমি জানি না। আমার ভাইয়েরা, প্রকৃত মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? সর্বশক্তি দিয়ে বলেন কার উপর? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আল্লাহ পাক সে শিক্ষা কোরআন কারীমে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলীর সামনে তার হাত পা বাঁধা, জানেন আপনারা, ঠিক কিনা? নমরুদ যখন আগুন প্রজ্বলন করলো হযরত ইব্রাহিমকে আগুনে দিতে, আগুনের তাপ এত বেশি ছিল কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, সেখানে নমরুদের রাজত্বে এক ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? জোরে বলেন। সে নমরুদকে বলল, আমি একটা যন্ত্র বানাই দিই, এই যন্ত্রে বসা ইব্রাহিমকে আগুনে ফালাও। তখন সে বানাই দিল একটি কাঠের যন্ত্র, তার নাম এসেছে হাদিসে মিন জানিক। কি নাম? যার বাংলা হলো কাঠের কামান। কাঠের কামান বানানো হলো, আগুন জ্বলছে সামনে, হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে রেখে দেওয়া হলো কাঠের কামানে। রশি টানা হলো, কাঠের কামান ঘুরছে। আল্লাহ পাক আপন দোস্ত ইব্রাহিমের তাওয়াক্কুল যাচাই করার জন্য জিবরিলকে পাঠায় দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার সামনে আগুনের কুণ্ডলী, দাও দাও করে আগুন জ্বলছে, কিছুক্ষণ পর সেই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি জিবরিল, তোমার প্রয়োজন থাকলে আমার কাছে বলো। তাওয়াক্কুল কি জিনিস শোনেন। হাদিস সাক্ষী, হযরত ইব্রাহিম জিবরিলকে পাল্টা প্রশ্ন করলেন, রে জিবরিল, সাহায্যের তো দরকার আছে আমার, কিন্তু তোমার কাছে প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজন সাহায্যের কি তোমার কাছে বলবো না আমার আল্লাহর কাছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন, রে জিবরিল, আমার খলিল পরীক্ষায় পাশ করেছে, তার তাওয়াক্কুল যাচাই করার দরকার আর তোমার নাই। মুসা আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ কোরআন কারীমে দিয়েছেন। আল্লাহ হুকুম করছেন, মুসা রাতের আধারেই বনি ইসরাইলকে নিয়ে
মিশর ছেড়ে ফিলিস্তিন যাও। কোথায়? মিশর থেকে তিনি রওনা হলেন। তার সাথে যুবকই ছিল 6 লাখ। কত? বৃদ্ধ, শিশু, বাচ্চা, মহিলা কত তার হিসাব নাই। শুধু যুবক কত? লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মুসা নবী যখন দরিয়ার পারে আসলেন, বলেন তো সেই দরিয়ার নাম কি? না, এটা ভুল তাফসীর। সেই দরিয়ার নাম বাহরে কালজুম। কি নাম? নীল নদ। যারা মিশর গেছেন দেখেছেন, ছোট নদী, সাতরাও পার হইতে পারবেন। আর বাহরে কালজুম মুসা নবী যেটা পার হয়েছেন সেটা 10 মাইল পাশ। উত্তাল ঢেউ। কয়টা নৌকায় লাখ লাখ মানুষ পার হবে? সাগর পারে দাঁড়ায় আছেন তিনি। ফেরাউন খবর পেয়ে সকালবেলা 80,000 সৈন্য নিয়ে, ঘোড়সওয়ার নিয়ে মুসা নবীকে ধরতে আসছে। আচ্ছা বলেন ভাই, 10টা ঘোড়া দৌড়ালে তুফান শুরু হয়ে যায়। 80,000 মানুষ নিয়ে ফেরাউন আসছে, হাজার হাজার ঘোড়া নিয়ে। আকাশ কালো হয়ে গেছে ধুলায়। বনে ইসরাইল মুসা নবীকে ধরছে। চিৎকার দিয়ে তারা মুসাকে বলল, ক্বালু ইন্না লামুদরাকুন। ওরে মুসা, বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিল, তুমি বাড়িঘর থেকে বের করে আনলা দরিয়ার পারে, সামনে পানি, পিছনে তরবারি, আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি নাই, জলদি পালানোর ব্যবস্থা করো। এটা বিপদ কিনা বলেন? কথা বলে না। মুসা নবী সে সময় কোনো ভয় পেলেন না। তিনি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। কিভাবে? আল্লাহ তা কোরআন কারীমে বলেছেন। মুসা নবী জবাবে বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, বনি ইসরাইল ভয় পেও না, আমার রব আমার সাথে আছেন। আমার রব সায়াহদিন, এক্ষুনি তিনি পথ তৈরি করে দিবেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি তাওয়াক্কুল বুঝাচ্ছি। আল্লাহ পথ বানাই দিয়েছেন। কথা বলে না। এই লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ছিল 12টা গোত্র। আল্লাহ 12টা শুকনা রাস্তা বানাই দিয়েছেন। এক পার থেকে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন সব নবী রাসূলগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল যা ছিল, সেই দরজায় কোন নবী রাসূল যেতে পারে নাই। আল্লাহর কোরআন সাক্ষী। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে মক্কা থেকে হিজরত করে গারে হেরাতে আসলেন। কোথায়? আপনারা জানেন, সকালবেলা আবু জেহেল 100 তরবারিওয়ালা যোদ্ধা নিয়ে আসলো, ঠিক কিনা? কিন্তু কুখ্যাত আবু জেহেল এবং কাফেরের দল গারে হেরাতে আসার আগেই আল্লাহ পাক মাকড়সাকে হুকুম করলেন, গারে হেরার মুখে মাকড়সা জাল পেতে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কবুতর এসে ডিম পেড়ে দিল। মাটিকে আল্লাহ হুকুম করলেন, বাবলা গাছ হয়ে গেল। আবু জেহেল আসছে, পদচিহ্ন বিশারদ, যারা পায়ের চিহ্ন দেখে বলতে পারে কার পুত্র কে হেঁটেছে। আবু জেহেলকে এসে পদচিহ্ন বিশারদ বলল, আবু জেহেল, কাবার মালিক আল্লাহর কসম, গারে হেরার মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এবং আবু বকর সঙ্গে আছেন। আবু জেহেল কয়, তোর মাথা খারাপ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যেতেন, মাকড়সার জাল কিভাবে ঠিক থাকে? কবুতরের ডিম কেন ভাঙলো না? বাবলা গাছের এই যে ঢাকনা, ঢাকনা না, বাবলা গাছের ঝাপড়া, এটার তো কিছু হইল না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তাকায় দেখি কাফেরদের তরবারি দেখা যায়। চোখ থেকে পানি পড়তেছে আবু বকর সিদ্দিকের। নূর নবীকে বললেন, আবু বকর রে, কান্না করো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কদমে জীবন কোরবান করতে রাজি আছি, কিন্তু এখনো তো দিন পরিপূর্ণ হয় নাই। যদি তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেয়, কাল কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না। বিপদের সেই মুহূর্তে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করলেন আল্লাহ পাক বলেছেন। আল্লাহ কোরআনে সেই কথা তুলে দিয়েছেন, وَإِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় ওনার সঙ্গে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর কোনো চিন্তা করো না, আল্লাহ আছেন আমার সাথে। এবার একটা সূক্ষ্ম তাফসীর মাথায় ঢুকবে তোমাদের, কজি হয় ঢুকবে কিনা? মুসা যখন বিপদে পড়ল তিনি বলেছেন ইন্না মাইয়া রব্বি, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল করার সময় বললেন ইন্নাল্লাহা মাআনা। দুই কথায় কত সূক্ষ্ম ব্যাখ্যা ইমাম বাইজাবি তাফসীর বাইজাবিতে লেখেন। মুসা নবী যখন বিপদে পড়লেন আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা তিনি স্মরণ করেছেন। তিনি বলেছেন ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তরবারির সামনে নিজের কথা মনে করেছেন, পরে আগে আল্লাহকে মনে করেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমার সাথে। সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন উম্মতকে, পূর্বের কোন নবীও ওই রকম তাওয়াক্কুল ইখতিয়ার করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক মুমিনের তৃতীয় গুণ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিনগণ তাদের রবের উপর ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুলের আবার স্তর আছে, যার ঈমান যত বেশি তার তাওয়াক্কুল তত বেশি। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলেন, হুজুর আমি আসছি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। রাসূলুল্লাহ বললেন আগে উট বাঁধো তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ বলবেন, কারণ তার ঈমানের স্তর যে কি আল্লাহ রাসূল তা জানতেন, ঠিক কি না? অপর দিকে দেখেন সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটি আছে ১০৬ পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? আলহামদুলিল্লাহ পৃষ্ঠাটা মনে আছে আমার, পড়ছি তো প্রায় ১৮-২০ বছর আগে। হাদিসটাও মুখস্থ আছে, কারণ এই হাদিস আমার অন্তরে দাগ কেটে ফেলেছে। সুনান ইবনে মাজাহ ১০৬ পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ওরে আমার সাহাবীরা, আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করতে হয় তোমরা যদি চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল করতে পারো, আল্লাহু আকবার, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাখিকে বিনা চেষ্টায় যেভাবে রিজিক দেন তোমাদেরকেও বিনা চাকরি বাকরি ব্যবসা ছাড়া ঘরে বসে রিজিক দিয়ে দিবেন। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, সকাল বেলা পাখিগুলো খালি পেট বের হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে, শুনি আমরা কিচির মিচির করে, ঠিক কিনা বলেন? পাখিগুলো আল্লাহর নাম স্মরণ করে খালি পেট বের হয়ে যায়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে আসে পেট ভরে যায়। তাওয়াক্কুল কার উপর করবেন? জোরে বলেন কার উপর? আমি আগেই বলেছি আমরা পীরেরা, বক্তারা, ওয়াইজরা তাওয়াক্কুলের ওয়াজ যা করি তার ১০ ভাগের ১ ভাগ আমাদের মধ্যে নাই। সেজন্য আমরা ওয়াজ করার আগে চিন্তা করি মুরিদ বাড়বে না কমবে, নেতা চিন্তা করে কর্মী বাড়বে না কমবে, বক্তা চিন্তা করে আগামী বছরের দাওয়াত ফাইনাল হবে কি হবে না। তাওয়াক্কুল নাই, কি নাই? তাওয়াক্কুল নাই। মিয়া সাহেব, মুমিন কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না, কারণ সে জানে তকদিরে যা লেখা আছে এর বাইরে কিছু হইতে পারে না। আল্লাহ পাকের একটা বাণী তোমাদের শোনায় শেষ করে দেই আজকে। জি না, মাথা কি ঠিক আছে তোমাদের? রাত ১২টা পার হয়ে গেছে, একটু পরে দেখবা সিএনজি ড্রাইভাররা পাগলামি শুরু করবে।
12টা বাজলেই ওরা গাড়ি স্টার্ট দেয় আর ফোন করে শ্রোতারে ডাকে যে আইরা আইরা, মানে কি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু কিছু শিখতেছি। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম, তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। আল্লাহ পাক বলেছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ভাগ্যলিপিতে আল্লাহ যা লিখেছেন এর বাইরে কোনো বিপদ আপদ, মৃত্যু, যন্ত্রণা, হামলা মামলা, হুলিয়া, জেল, জুলুম, নির্যাতন আমাদের স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাওলানা, আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের মালিক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সত্যিকার যে মুমিন সে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। বিদায় বেলা আমার বাংলার প্রাণ শক্তি যুবকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যাচ্ছি। শুনে রাখো যুবকরা, মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদকে বর্জন করে ফিরে আসো আল্লাহর কোরআনের দিকে। আর মনে রেখো, আল্লাহ দ্বীনের জন্য তুমি যদি কাজ করে যাও, মৃত্যু তোমাকে আসবে না আল্লাহর হুকুম ছাড়া, কোন ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না। এই তাওয়াক্কুল যেদিন আমাদের অন্তরে চলে আসবে, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়া আল্লাহর কালেমার পতাকা তলে চলে আসবে। সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসো, ইউটিউবার তোমরা ব্যস্ত হয়ে গেছো, আমার নামতে আরেকটু টাইম লাগবে। এই বাচ্চা, তুমি কি ইউটিউবার নাকি? 6টা প্রশ্ন দিছো, টাকা কামাই করবা তুমি, প্রশ্ন উত্তর দিব আমি, প্রশ্ন পিছে 500 টাকা করে কমিটিকে জমা দাও। ওটা আমি বুঝে শুনে দিব। বগ্গা বগ্গা সব বগ্গা। প্রিয় ভাই সব, 1 টাকাও লাগবে না প্রশ্নের উত্তরে, আমি রসিকতা করেছি। কথা বুঝেন নাই? তবে ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমরা তোমাদের মন মতো ক্যাপশন বানাবা না, আমি যা বলবো সেটাই যেন ক্যাপশন হয়। আবার ডলবি দেখায় তো বগ্গা, তোমরা বগ্গা। প্রিয় ভাই সব, বন্ধুরা, আমি আপনারা দেখেছেন আজকে এই সম্মেলনের নাম খাতমে নবুয়ত সম্মেলন, ঠিক কিনা? আপনাদেরকে বহু বছর যাবত আমি বুঝাচ্ছি খাতমে নবুয়তের আন্দোলন কি জিনিস, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ, শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে বুঝতে পেরেছে তাহরিকে খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, ঠিক কিনা বলেন?